আপনারা আমাদেরকে যেই সমস্ত বদনাম করেন যে আমরা কি করি, আওয়ামী লীগের বাতাস করছি, এত মিথ্যা মানুষ বলতে পারে যে আমরা প্রত্যেকটা আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ করছি। কি আজীব মিথ্যা, কি আজীব মিথ্যা। 2008 সনে সবাই অংশগ্রহণ করছে ইসলামী আন্দোলনও, কথা কম না। 2014-তে কে অংশগ্রহণ করে নাই? ইসলামী আন্দোলন অংশগ্রহণ। 2018-তে সবাই অংশগ্রহণ করছে ইসলামী আন্দোলনও। 2024-এ জাতীয় নির্বাচনে কে অংশগ্রহণ করে নাই? ইসলামী আন্দোলনও করে নাই। আর তোমরা বলে সব জায়গা বলে আপনি নির্বাচনে অংশগ্রহণ করছে। এত জাহেল একজন রাজনীতিবিদ হয়। স্থানীয় নির্বাচনে তোমরাও করছো, আমরাও করছো। হ্যাঁ, তবে বিএনপি কি করছে? বিএনপি 2018 নির্বাচনে অংশগ্রহণ করার পর সবাই বয়কট করার পরেও বিএনপি সংসদ বয়কট করে নেই। মাত্র 5-6 জন এমপির মাধ্যমে তারা সংসদটাকে, আওয়ামী লীগের অবৈধ সংসদটাকে বৈধতা দান করছে। স্থানীয় সরকারে যদি আপনারা নির্বাচন অংশগ্রহণ না করেন, তাহলে আমাদের এই যে ঢাকার মেয়র এই যে ইশাক সাহেব, তিনি কেস করছেন কি নিয়ে? চিটাগের মেয়র শাহাদাত সাহেব, তিনি মেয়র হচ্ছেন কি আসমানি যুগের না শেখ হাসিনার যুগে? হ্যাঁ, সিলেটের আরিফুক সাহেব, এগুলো শোনেন আপনারা না জানিয়া যে সমস্ত কথা। স্থানীয় নির্বাচন ভিন্ন, জাতীয় নির্বাচন সম্পূর্ণ ভিন্ন। জাতীয় নির্বাচনে বিএনপিও যে সমস্ত নির্বাচন অংশগ্রহণ করে নাই, ইসলামী আন্দোলনও একটাও করেনি, একটাও না। অথচ তারা সব জায়গায় গিবা শেখায় বদনাম করিয়া বেড়ায় ইসলামী আন্দোলন সব নির্বাচন অংশগ্রহণ। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, ভুল বুঝাবুঝি এগুলি সব কি ভাই? ভুল বুঝাবুঝি। আসলে আমরা কাউ শত্রু না। চরমনাই ওয়ালাদের স্থায়ী কোনো বন্ধু নাই, স্থায়ী কোনো দুশ্মন নাই। আমাদের স্থায়ী কোনো দুশ্মন নাই, স্থায়ী কোনো বন্ধু আমাদের নেই। বিশ্বাস করেন না? আমরা রক্ত এবং গোশতের সম্পর্কের কারণে কাউকে মহাব্বত করি না, কাউকে ঘৃণাও করি না। একজন মুমিনের সম্পর্ক রক্ত এবং গোশতের মাধ্যমে হতে পারে না। নফলান কো মুসলমানের সম্পর্ক নেই। আমাকে বলেন তো, হাবিল কাবিল দুজন আপন ভাই না? দুজন বন্ধু ছিলেন না দুশ্মন ছিলেন? কারণটা কি? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান কেনান, নবী নূহ আলাইহিস সালাত আপন সন্তান ছিলেন না? বন্ধু ছিলেন না দুশ্মন ছিলেন? কারণটা কি? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আজর, সে নবী ইব্রাহিমের বাবা ছিলেন না? বন্ধু ছিলেন না দুশ্মন ছিলেন? ইকরামা রাদিয়াল্লাহু বাবা আবু জাহাল, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি বাবা ছিলেন না? বন্ধু ছিলেন না দুশ্মন ছিলেন? আপনি কি জানেন বদরের অবস্থাটা কি? বদরের ময়দানের অবস্থাটা কি আপনি কি জানেন? বদরের অবস্থাটা, বদরের ময়দানের অবস্থা, কাফেরের পক্ষে ছিল সন্তান, মুসলমানের পক্ষে ছিল বাবা। মুসলমানের পক্ষে সন্তান, কাফেরের পক্ষে বাবা। এক ভাই মুসলমানের পক্ষে আর এক ভাই কাফেরের পক্ষে। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন জামাতা যায়েনব রাদিয়াল্লাহু আনহার স্বামী বেঈমানের পক্ষে, আর তার শ্বশুর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের পক্ষে। এমনকি আপনি জানেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইসলাম গ্রহণ করার পরে তিনি বললেন, আব্বু, বদরের ময়দানে এমন একটা অবস্থা হয়েছিল, আমি ইচ্ছা করলে আপনাকে কতল করতে পারতাম। খুব ভালো মতো শুনবেন মুসলমানরা খুব ভালো মতো শুনবেন, ঈমানওয়ালারা খুব ভালো মতো শুনবেন। আর যাদের ঈমান নাই তাদের কাছে আমার বয়ান নেই। যাদের ঈমান নাই আমার বয়ান তাদের কাছে নাই। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, তাহলে আমাকে হত্যা করলা না কেন? বলে, আপনি আমার আব্বা, এর জন্য। অমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কসম কেটে বলেন, আল্লাহর কসম, যদি